তাতে তার বেঁচে থাকার কথা নয়, কিন্তু আল্লাহর বিশেষ রহমত এবং সারা বাংলাদেশের মানুষের দোয়া, যার কারণে আজকে হয়তো তার আমরা 61তম জন্মদিন পালন করতে পারছি। আপনারা জানেন এই লোকটা, এই নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন জ্যেষ্ঠ ছেলে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে। আমরা তার জন্ম জানি আজকের এই দিনে 1965 সালের 20 নভেম্বর তার জন্মগ্রহণ করেন। তিনি তার বাপ মায়ের বড় ছেলে। তিনি প্রথমে সেন্ট জোসেফে, তারপরে রেসিডেন্সিয়াল কলেজে লেখাপড়া করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমরা জানি তিনি সাংগঠনিকভাবে 1988 সালে প্রথম বগুড়ার গাবতলী উপজেলার প্রাথমিক সদস্যপদ লাভ করেন। তারপর 2001 সালে নির্বাচনের আগে তৃণমূল বিএনপি লোকজনের সাথে সাংগঠনিক আলাপ আলোচনার মাধ্যমে একটা দৃঢ় অবস্থান তৈরি করেছিলেন, যার ফলে 2001 সালে বিএনপি ক্ষমতা আসে। ভাইরা আমার, এই বিএনপি ক্ষমতা আসার পর থেকে শেখ হাসিনা বুঝতে পারে এই বাংলাদেশের মাটিতে যদি এই জিয়ার বড় ছেলে তারেক রহমান যদি বেঁচে থাকে, বাংলাদেশের জাতীয় দলে যদি হাল ধরে থাকে, তবে এই বিএনপিকে আর মাথা নত করা যাবে না, এই বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। এই জন্য শুরু হয় তার উপর অত্যাচার, নির্যাতন, জুলুম। ভাইরা আমার, 2006 সালে ক্ষমতা গ্রহণের পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু কুর মাধ্যমে একটা 111 সরকার এসে তারা বিভিন্নভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ ছেলে তারেক রহমানের উপর বিভিন্নভাবে নির্যাতন জুলুম চালায়। ভাইরা আমার, সেদিন জানেন আপনারা, বেগম খালেদা জিয়াকে প্রথমে সেনাবাহিনী এসে 111 সরকার এসে আমাদের বেগম খালেদার সাথে আপোষ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি সংগ্রামে। ভাইরা, আপনারা জানেন এই বাংলাদেশের মাটিতে যদি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হয়, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। ভাইরা, কাজে আমাদের এখন একটাই দরকার, সেটা হচ্ছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করা। ভাইরা আমার, আজকে দেখেন একটি ইসলামী দল বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করছে, ধর্মের নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, ধর্মকে ব্যবসা পুঁজি করে তারা ব্যবসায় নেমেছে। ভাইরা আমার, আজকে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে, মানুষকে বলছে ভাই যদি অমুক পাল্লায় ভোট দেন তাহলে আপনারা কি হবে, জান্নাত পেয়ে যাবেন। আমরা মুসলমান না? আমরা আগে মুসলমান, তারপরে আমরা দল করি। আমরা আগে মুসলমান, আমরা আল্লাহকে মানি, হাদিস মানি, কোরআন মানি। যদি কোনো পাল্লায় যদি মার্কেটে ভোট দিয়ে যদি জান্নাত চাওয়া যেত, তাহলে মানুষ আর নামাজ রোজা কেউ করতে বলেন। এইরকম একটা প্রতারণকারী দল মানুষকে প্রতারণা করছে, বিভ্রান্ত করছে।